আজকে থাকবে ওরিও বিস্কিট দিয়ে দারুণ মজার কাপকেক, আর সেটাও বানিয়ে নেওয়া যাবে ঠিক 10 মিনিট। 10 মিনিট হাতে থাকলে বাচ্চাদের জন্য সন্ধ্যা অথবা সকালের নাস্তা এবং টিফিনে কিন্তু এই টাইপের ইয়ামি কেক বানিয়ে দিতে পারেন। আর এই কেকটা বানানোর জন্য এখানে আমি 6 প্যাকেট বাংলাদেশি ওরিও বিস্কিট নিয়ে নিয়েছি। এখান থেকে আমি 4 প্যাকেট নিব। তো এখান থেকে আমি 4 প্যাকেট কেটে নেব। প্রথমে 1 প্যাকেট কেটে নিচ্ছি, আর ভিতরে যে ক্রিমটা আছে ওটা আমি রাখবো না, ওটা একটা চাকু দিয়ে এইখান থেকে আমি আউট করে দিচ্ছি। যেটা আমি বলছিলাম, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি তাই না, অনেক কষ্ট করে একটা কন্টেন্ট বানাই, আপনাদের দেখাই 3 থেকে 3.5 মিনিটের ভিডিও, কিন্তু এটার পিছে অনেক শ্রম থাকে। অনেকে হাস্যকর ভাবে যে কন্টেন্ট করা ভালো না, ব্লগ ভিডিও বানানো ভালো না, তো এইসব বানালে বিয়ে হয় না। অনেকেরই দেখেছি যে এইসব উপদেশ দিতে, বাট এখন কিন্তু তারাও এই কন্টেন্ট কিংবা ব্লগ ভিডিও বানাই, ব্লগ ভিডিও ছাড়ে। তো যাই হোক, সব বিস্কিট থেকে ক্রিম বের করে নিয়ে একটা মিক্সিং জারে 3 চামচ চিনি আর বিস্কিটটি গুঁড়ো করে নিয়েছি। তারপরে 1 কাপ দুধের ভিতরে মানে হালকা কুমকুমা দুধ দিয়ে দিয়েছি 1 কাপ, পুরোটা দিনে যতটুকু প্রয়োজন হবে। 1/2 চামচ দিয়েছি বেকিং পাউডার আর 1/4 চামচ দিয়েছি বেকিং সোডা। তারপরে 2 চামচ তেল দিয়ে আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর এই যে কাপগুলোয় সুন্দর একটু একটু করে তেল ব্রাশ করে দিচ্ছি। তারপরে এর অর্ধেকটা মানে কাপের অর্ধেকটা পরিমাণ ব্যাটার দিব, কারণ কেকটা ফুললে এই যে কাপটা একদম ভরপুর হয়ে যাবে। তো এখন যে তোরা ব্লগ ভিডিও বানাস, তোদের কি বিয়ে হবে না? তো এই নির্মোহ চিন্তা ভাবনা থেকে বেরিয়ে এসে ভিডিও বানাচ্ছিস, আমার দোয়া রইল, দোয়া থাকবে সব সময়। আমাকে নিয়ে যে যেটা চিন্তা করুক, বাট যে যেরকম মানুষ তার সেরকম চিন্তা ভাবনা, আমি যেরকম আমার চিন্তা ভাবনাও সেরকম থাকবে। তো এখানে আমি কিছুটা পানি দিয়ে, পানিটা ফুটে ওঠার পরে একটা স্ট্যান্ড দিয়ে তারপরে কিন্তু অর্ধেকটা পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি। তবে পানি না দিয়ে আমি যদি এই পর্যায়ে শুধু স্ট্যান্ড দিয়ে দিতাম, এতে করে আরও ভালো হতো। যাই হোক, এই ভুলটা আমার হয়েছে, আপনারা করবেন না। তো 10 মিনিটের জন্য ঢাকনাটা ঢেকে দিয়ে 10 মিনিট পরে কিন্তু ফিরবো। তো একটা আমার উঠিয়ে খেয়ে নিয়েছে, আর একটা ও উঠানোর মানে একটা পর্যায়ে ভেঙে নিয়ে নিয়েছে। বাচ্চা তো ছোট, 3টা ঠিক আছে, 3টা একটা কাঠি দিয়ে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর পারফেক্টভাবে হয়ে গিয়েছে। তো এভাবে বাচ্চাদেরকে বানিয়ে নিয়ে টিফিনে দিতে পারেন, সকাল সন্ধ্যা নাস্তা হিসেবে দিতে পারেন, একদম পারফেক্ট এবং স্বাস্থ্যসম্মত। আর যাদের ব্যাপারে বলছিলাম কথাটা, তাদের জন্য আমার শুভকামনা এবং ভালোবাসা রইল। তারা যে যেটা ভাবুক, তাদের চিন্তাভাবনা থেকে তারা ভাববে, আমি আমার চিন্তাভাবনা থেকে ভাববো। রেসিপিটা এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে।